গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো কিছুদিন থেকে আমি ভিডিওটা একদমই শ্যুট করতে পারছি না। এই ভিডিওটা গ্যালারিতে ছিল, তাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো আমি একদম পাতলা ঝোল করে আমি শোল মাছটা রান্না করব, আর কি প্রসেসে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই একদম পাতলা ঝোলটা শোল মাছের খেতে খুবই স্বাদ লাগে, জানো তো। আর যদি নদীর এরকম জ্যান্ত শোল মাছ হয় তাহলে তো কোনো কথাই হবে না। তো এই যে পুরো রেসিপিটা এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি পুরো রেসিপিটা তোমরা দেখবে আর তোমাদের ভালো লাগবে। তো এই যে একটা গামলা নিয়ে নিয়েছি আর চলে এসেছি কলপাড়ে। বর এইমাত্র মাছ ধরে আসলো, তো এই যে নিয়ে নিয়েছি ওখান থেকে একটা শোল মাছ। তো এইটা প্রায় 700-800 হবে, 1 কেজি না বন্ধুরা, 1 কেজির থেকে ছোট। তো সময়ের অভাবে আর মাছ কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মাছ কেটে নিয়ে ঘরে চলে এসেছি, আর কিছু পিস মাছ আমি তুলে রেখেছি, জানো তো। ফ্যামিলি মেম্বার্স আমরা কম, আর অতগুলো মাছ একসঙ্গে খেতে পারবো না, যার জন্য তুলে রেখেছি। মোটামুটি বেশ কয়েকটা মাছ নিয়ে নিয়েছি। আর তোমরা যদি এর থেকে বড় শোল পাও তাহলে তো আরও ভালো। আমি এই সাইজের শোল পেয়েছি, তো এটাই তোমাদের সঙ্গে এখন আমি রান্না করে দেখাবো। তো এই যে লবণ হলুদ দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে ভেজে নেব। আর জানো তো বন্ধুরা, আমি মাছটাকে শুধু লবণ হলুদ দিয়েই ভাজবো। অনেকেই এখানে তেল, শুকনো লঙ্কার গুঁড়ি ইউজ করে, তো আমি ওইসব কিছু ইউজ করছি না। তোমরা চাইলে ইউজ করতে পারো। তো এখানে এই যে হাত আর দিলাম না, খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। আর মাছটাকে আমি 2বার ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম। দেখবে এটা নালা নালা ভাব থাকে মাছে, লবণটা দিলে সেই নালা ভাবটা কেটে যায়। তো এই যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোয়। আর এখন কড়াইতে তেল দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নেব। আর মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হবে, যেহেতু আমরা ঝাল রান্না করছি ও একদম পাতলা, মাছগুলো একটু ভেঙে যেতে পারে। তার জন্য এই যে দেখতে পাচ্ছ কড়াইতে বেশ মোটামুটি তেল দিয়ে দিয়েছি, যেটুকু তেলে আমার মাছ ভাজা হয়ে যাবে। তো এখন তেলটাকে গরম করে এক এক করে মাছ দিয়ে মাছটাকে ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর জানো তো, যাদের বাড়ি আমার বাড়ির মতন পেশেন্ট আছে, রুগী আছে, যাদের মশলা জাতীয় খাবার খাওয়া মানা আছে, তারা এই মাছের ঝালটা অবশ্যই একবার ট্রাই করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এদিকে দেখতে পাচ্ছ আমার তেলও গরম হয়ে গেছে, আর এখন এক এক করে মাছগুলো ভেজে নেব। তার আগে একটা মশলা তৈরি করব। তো ওই যে বললাম একদম পাতলা ঝোল রান্না করব, তো এখানে বেশি কিছু না, নিয়ে নিয়েছি একটু জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা আমি এখানে একদম ইউজ করব না, কোনো গোটা মশলা না, কোনো ধনে কিছুই না। তো শুধুমাত্র কয়েকটা জিরে নিয়ে নিয়েছি, আর এখানে মাছগুলো ভেজে নেব। জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই আমি মশলাটাকে একটু ঘুরিয়ে নেব। আদা কিচ্ছু না বন্ধুরা, আদাও দিব না, কোনো ধনেপাতা কিচ্ছু ইউজ করব না, গোটা মশলা কিছু ইউজ করব না। তো এখানে দেখতেই পাচ্ছ আমি উল্টে পাল্টে ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর একদম ছোটও না আমার যে মাছটা আমি রান্না করছি, আর একদম বড়ও না। তো নদীর থেকে এটাই পেয়েছি, আর একদম জ্যান্ত মাছ দিয়ে এই মাছের ঝালটা খেতে না খুবই স্বাদ লাগে। তো আমি দেখতে পাচ্ছ এখানে প্রথমে লেজাটা দিয়ে দিয়েছি, আর কয়েক পিস মাছ আছে, আর মাথাটা দিয়ে আমি আরেকবার ভেজে নেব। তো দেখতে পেয়েছো আগে 5 পিস মাছ ভেজেছিলাম, আর এখন এই যে 4 পিস 9 পিস মাছ আমি এখানে ভেজে নিয়েছি। আর 2 পিস না 3 পিস রেখে দিয়েছি, আমার ছেলেকে পরে ভাজা করে ভাত খাইয়ে দেবো। তো তেলটা কমে এসেছিলো, আমি আর একটু তেল দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। আর এখন এখানে দিয়ে দেবো এই যে জিরে। আর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, মানে একটু কালো কালো হবে, ভাজা হবে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি এই যে জল। তো বন্ধুরা দেখতেই পেয়েছো, আর কোনো মশলাই আমি এখানে কিচ্ছু অ্যাড করিনি, একটু জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে জল। আর এখন এই জলে দিয়ে দেবো লবণ আর হলুদ। আর ব্যাস এইটাকে টকবক করে ফুটিয়ে নেব। তো দেখতে পাচ্ছ লবণ আর হলুদ দেওয়াতে তোমরা ভাবছো কালারটা জাস্ট কেমন হয়ে গেল, তো না, দেখো খুবই সুন্দর একদম একটা কালার আসবে। এই কালারটা দেখে একদম মানে প্রেমে পড়ে যাওয়ার মতন কালার বন্ধুরা, সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ আমার জলটা ফুটে এসেছে, আর এখন আমি এই যে এক এক করে সব পিস মাছ আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখনও দেখতে পাচ্ছ একদম লাল দেখা যাচ্ছে হলুদের জলটা। তো এমন থাকবে না, মশলাটা অ্যাড করলে একদম কমে যাবে। তো মাছ দিয়ে কিছুটা টাইম আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন এখানে অ্যাড করবে এই যে
ওই যে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তো এটা দিয়ে আমি বেশ ফুটিয়ে নিয়েছি, ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। আর এখন এই যে এক এক করে গাবলিতে নামিয়ে নেব। তো তোমরা ভাবছো এমন করে কেন নামাচ্ছি, জলে ফুটানোর কারণে মাছটা একদম নরম হয়ে গেছে, আর আমি যদি কড়াই ধরে ঢালতে যাই তাহলে মাছগুলো ভেঙে যাবে, তাই একটু হাতা করে উঠিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে ঝোলটা একদম কম করে দিতে পারো, কোনো প্রবলেম না। আমি ঝোলটা একদম পাতলা রেখেছি আর বেশি রেখেছি, যেহেতু আমাদের বাড়ি আমার শাশুড়ি মার বেশি মশলা খাওয়া মানা। তো আমি শোল মাছ পেলে বেশিরভাগ করে এমন করেই রান্না করি। আর এইটা তোমরা একবার অবশ্যই ট্রাই করো, তোমাদের ভালো লাগবে।